আমরা জানি না আমাদের এখন কত নেকি আমরা জানি না, জানলে ভাবতাম। একবার জিজ্ঞেস করছি, উত্তর দেবেন সবাই। যদি গায়ে রক্ত থাকে উত্তর দেবেন, ইমান থাকলে। ইসলামের জন্য, আল্লাহর জন্য, রসুলের জন্য, কোরআনের জন্য জান দিতে কে কে রাজি আছে? জান দেব কে কে রাজি আছে? মাশাআল্লাহ। বাকি কটা হিজড়ে আছে, হাত তুলে দেখেন। বেঈমান বসে আছে। এই মাত্র 100টি হাত উঠেছে, বাকিটি বেঈমান বসে আছে। জি, কোরআনের জন্য আজও মুসলমান জিন্দা আছে ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, শুনেলে মুসলমান, তোদের উপরে কখন কালো মেঘ আসবে, তোদেরকে কখন কাটবে, কখন মারবে, যখন তোরা কোন আমলে থাকবে। আর এই অবস্থায় দুর্বলরা তোদের উপরে চড়াও হবে। সেই অবস্থাটা শুনেলে তার বলেছেন, আল্লাহ বলছেন, যখন তোরা আত্মার মহব্বতে পড়ে যাবে, তোদের দিল থেকে 3টে মহব্বত বেরিয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না এসেছে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। ঘটনাটা বিরাট। যদি ওই ঘটনাটা তুলে ধরি আমি, তো আজকে জালসাটা শেষ হয়ে যাবে, আমার সময় শেষ হয়ে যাবে, ঘটনাটা শেষ হবে না। এইটুকুন নিচ্ছি, এইটুকুন সামান্য অংশ নিচ্ছি। তবুকের যুদ্ধে 3জন সাহাবী যেতে পারেনি। 3জন। জি, কাব বিন মালিক, মুরারা বিন রাবি, হিলাল বিন উমাইয়া। 3টে সাহাবী। কিন্তু এরা কিন্তু ইমানদার, বেঈমান নয়। গাফলাত। এই যাব যেছি, অনেক বড় ঘটনা, একটু অংশ লিখি। তো আল্লাহর নবী যখন ফিরে এলেন যুদ্ধ করে, ওরা 3জন দেখা করলো। ভেবেছিল যে ঝুঁটা মিথ্যা বলে দিয়ে কাটিয়ে নিব, কিন্তু না, সত্য কথা বললো। ইয়া রাসূলুল্লাহ, আমরা গাফলতির কারণে যেতে পারিনি। তো নবীজি বললেন, যাও যাও, এখন সামনে থেকে যাও। আসমান থেকে ফয়সালা হলো, ওদের 3জনের সঙ্গে কেউ কথা বলবে না। বাপ ভাই না, কোন মুসলমান কথা বলবে না। একদিন গেল, দুদিন গেল, যেতে যেতে যখন 40 দিন হয়ে গেল, কাব বিন মালিক বলছে, মনে হচ্ছে যেন পৃথিবীটা সংকীর্ণ হয়ে গেছে। বিশ্ব নবীকে সালাম দিতাম, তার মুখ দিকে তাকিয়ে থাকতাম, উত্তর দিচ্ছে কিনা, ঠোঁটটা হিলছে কিনা, কিন্তু নবীজি কিছুই বুঝতে পারতাম না। নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেড়ে চোখে দেখতাম, নবীজি আমার দিকে দেখছেন কিনা। নবীজি দেখতেন, আর আমি যখন তাকাতাম মুখটা ফিরিয়ে নিতেন। তো মনে হতো, কাব বিন মালিক বলছে, আমাকে নিজে মনে হতো, তুই বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। তোকে নবীজি দেখতে পারে না, আল্লাহ দেখতে পারে না। এই করতে করতে যখন 40 দিন হয়ে গেল, তখন আবার নতুন বার্তা এলো আসমান থেকে, হে নবী, ওদের বিবিদেরকে বলে দাও যেন স্বামীর সঙ্গে কথা বলবে না। বিবিরা আবার একটু অংশ বলছি আপনাদেরকে বোঝানোর জন্য। বিবিরাও বা এর আবার কেন দাঁড়ালো? এই দাঁড়িয়ে গেল, মূল বিষয় দাঁড়িয়ে। আমি চেয়ারটা বলে, আমি নিচে বসে বানিয়েছি।
তোকে যদি অত হুঁশ না থাকে যে মজলিসে দাঁড়াতে হয়, কোরআনের আয়াত আছে। আমি একটু সুগারে বলি চিটচিটে হয়েছে, কিন্তু আগে বলেছি মাফ করবেন। তো বিবিদের কথা বন্ধ হয়ে গেল। তো বিবিরা বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা বাপের বাড়ি চলে যাই। এখন স্বামীর সঙ্গে যখন কথা বন্ধ, শুলো মুরারা বিন রাবির বিবি রাসূলের কাছে গেল। রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বার্ধক্যে চলে গেছে, তার যৌন চাহিদা নাই, তার কোন রকম জাওয়ানি নাই, তাকে আমার প্রয়োজন হয় না, আমাকে তার প্রয়োজন হয় না। তবে একটা কথা, বড় বৃদ্ধ মানুষ, ওর জন্য কি আমি খাবারটা দিতে পারি? আমি এতটুকু পারমিশন চাইতেছি। নবীজি বললেন, তুমি থালা করে রুটিটা নামিয়ে দেবে, খাবারটা নামিয়ে দেবে, মুখে কথা বলতে পাবে না। 50 দিন হয়ে গেল। 50 দিন যখন পার হয়েছে, যে ঘটনাটা আপনাদেরকে শোনাতে চেয়েছি, এইখানটা খালি মন দিয়ে শোনেন, মনটা দেন, দিল দিয়ে। কাব বিন মালিক বলছে, আমি মদিনার হাটে দাঁড়িয়ে আছি। হাট, বাজার, হাট বাজার, কত বন্ধু বান্ধব, বেচা কেনা, কথাবার্তা, কেউ আমাকে রাখা যায়। আমি হাটে ঘুরছি, তো আমাকে কেউ রাখার না। হঠাৎ একটা আজনবী লোক, চিনি না, মদিনা আল্লাহও চিনে না, কোথা থেকে এসে হাটে বলছে, কাব বিন মালিক কোথা আছে গো? কাব বিন মালিক, এই ছেলে, এবার বলো না কাব বিন মালিক কোথা আছে? একজনা দেখিয়ে দিলে, ওই যে খাড়া আছে, ওকে কেউ কথা বলে না, চুপচাপ, তার সাথে উইও কথা বলতে পারি না, ওই যে কাব বিন মালিক। এ চুপচাপ ওর কাছে গেল, বলছে, আপনার নাম কাব বিন মালিক? বলে হ্যাঁ। বলে, এই একটা চিঠি দিয়েছে বিদেশের বাদশা, চিঠিটা পড়ে। চিঠিটা পড়ে, কাফের বেঈমান বাদশা। কাব বিন মালিককে যখন চিঠিটা দিল, চিঠির মধ্যে লেখা আছে, হে কাব, তোমাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় কষ্ট দিয়েছে, ধৃষ্টতা করেছে, অন্যায় করেছে, তোমার সাথে কথা বন্ধ করে দিয়েছে। তুমি একজন বিচক্ষণ, তুমি একজন ব্রেনিয়ান, তুমি একজন ব্লিয়ান, তোমার মতো দামি মানুষটাকে অপমান করেছে। নবী মুহাম্মদের এটা ঠিক হয়নি। আমি বাদশা বলছি, কোন মন্ত্রী নয়, এমএলএ এমপি নয়, আমি বাদশা বলছি, চিঠিটা পাওয়ার মাত্র তুমি আমার কাছে চলে এসো, তোমাকে তোমার মতো জায়গা দেব, সিংহাসন দেব, মন্ত্রী বানিয়ে দেব, পাশে পাশে থাকবে, অনেকগুলো অফার দিয়ে দিল। কাব বিন মালিক চিঠিটা পড়লেন। এখন যদি মুসলমানকে বলে, তোকে নরেন্দ্র মোদী দেখেছে, ও সারা রাত হিসপিসে ঘুম হবে না, ওরে আমার কপাল দেখ, খুশি হয়ে যাবে। মুসলমানকে যদি হিন্দু বিয়েতে দাওয়াত করে, তো ও ভাবে যে আমি সব থেকে সেরা মাল। এবার শোনে সাবিরা কি করছে। চিঠিটা যে পড়া হয়ে গেল, দুই চোখে টস টস করে পানি বের হচ্ছে, আর মনে মনে বলছে, আল্লাহ, আমি এত নিচে নেমে গেছি, আমি একটা বাঘ, আমি একটা সিংহ, আমাদের নাম শুনলে বেঈমান কাফের মুশরিকরা পেছাব করে দেয়, তার সামনে দাঁড়াতে পারে না। আর আমার মতো সিংহকে একটা বকরিতে দাওয়াত দিয়ে দিয়েছে। তাইলে আল্লাহ, আমি তোমার কাছে কত নিচে নেমে গেছে, আমি কত ছোট হয়ে গেছে, হায় আমার জীবনের আফসোস। আল্লাহ মাফ কি হবে না। চিঠিটা এমনি করে ছিঁড়ে ছিঁড়ে
পায়ের নিচে ফেরে লগড়ে দিল, কেউ বলে চিঠিটাকে ছিঁড়ে চুলাতে ভরে জ্বালিয়ে দিল। যখনই জ্বালিয়ে দিল আল্লাহকে কত ভালো লেগেছে, ওইটাতে টেনশনে ও সারাদিন মন খারাপ। আল্লাহ আমি কত নিচে নেমেছি, আমাদের নাম শুনলে বেঈমানরা তর করে কাঁপে, তাদের রাতের ঘুম হারাম হয়ে যায়। আর ওই রকম বেঈমান আমাকে না দাওয়াত দিচ্ছে, আমি কত ঘৃণা, নিচে চলে গেছে, সারা রাত কামলো, ফজরের নামাজে মসজিদে আসতে পারছে না লজ্জায়। আমার মতো বেঈমানটা কেমন করে মসজিদ যাবে? ছাদের উপরে নামাজ পড়ে অঝর নয়নে কাঁদছে, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও, একটা জিহাদে যেতে পারিনি, আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও, অঝর নয়নে কাঁদছে। এমন সময় জিবরাইল আমিন আসলেন। আল্লাহর নবী তখন ফজরের নামাজ পড়লেন, ইমামতি করলেন, ডান দিকে সালাম ফিরে বাম দিকে সালাম ফিরেছে আর ঘুরে বসেছে মুসাল্লির দিকে। আর জিবরাইল আমিন এসে আল্লাহর নবীকে ওহী দিয়ে দিলেন, সূরা তওবার আয়াত নাযিল হয়ে গেল। ওই তিনজনের উপরে আল্লাহ ওদের তিনজনকে ক্ষমা করে দিয়েছে। হে নবী ওদেরকে ডেকে নাও। নবীজি বললেন এদেরকে ডেকে আনো, ওদের তওবা কবুল হয়ে গেছে, ওদের জিন্দেগির ক্ষমা হয়ে গেছে। কাব বিন মালিকের নাম ধরে একজন দূরে থেকে ডাকছে, আর একজন দৌড় মেরে গিয়ে বলছে, কাব বিন মালিক সুসংবাদ, সুসংবাদ, তোমাদের জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। তো কাব বিন মালিক বলছে, আমার কাছে 2 সেট কাপড় ছিল, এক সেট আমি পরে আছি আর এক সেট আমার গোছানো ছিল, ওই সেটটা নিয়েছে, খুশিতে ওকে আমি দান করে দিলাম। আমি মসজিদে নববীর দিকে যাচ্ছি, আমার যেন রাস্তা শেষ হচ্ছে না, কখন রসুলের কাছে পৌঁছাবো। আমি নববী মসজিদে যখন আমি গেটে ঢুকছি, রসুল আমার দিকে তাকে হাসতে শুরু করেছেন, তখন আমার দিলটা বড় হয়েছে, নিশ্চয়ই আল্লাহ আমাকে মাফ করেছে। আমি রসুলকে মুসাফা করলাম। নবীজি বলেন, কাব বিন মালিক, মুরারা বিন রাবি, হিলাল বিন উমাইয়া, আল্লাহ তোমাদের তিনজনকে ক্ষমা করে দিয়েছে। আমি যেটা শোনাতে চাইলাম ঘটনা নয়, বাদশার মুখে মুখে দিয়ে চিঠি ছিঁড়ে ফেলে দিলে, তুই কি আমাকে ডাকবি? আমি কে জানিস? জিহাদের ময়দানে দাঁড়িয়ে গেলে তোদের মতো কুত্তাগুলোকে খেয়ে ফেলবো। এটা তার মিজাজ। রোম, ইয়েমান, পারস্য, ইরাক, ইরান একসঙ্গে ছিল। রোম, পারস্য, ইরাক, ইরান, ইমান একসঙ্গে ছিল। আর এই রোম সাম্রাজ্যটাকে যার আঙ্গুলের ইশারায় চলতো, এক আঙ্গুলে হিলালে গোটা দেশটা হিলতো, তার নাম ছিল বাদশাহ হেরাক্লিস। ওর মাথায় একটা বিগার ছিল। বিগারটা কি জানেন? কোন মাস্তান কেউ রাখবে না, এটা ওর বিগার। ওকে এসে কেউ খবর দিলে, শুনেছো এই এলাকার বাদশা মাস্তান, চল ওকে পিট, ওটাকে দখল কর। শুনেছো এই এলাকার মাস্তান, চল ওকে পিট, ওই এলাকা দখল কর। এই দখল করতে করতে বিশাল সাম্রাজ্যের মালিক। ধ্যান দিয়ে শুনবেন, কেউ ওকে খবর দিলে, বাদশা হেরাক্লিস খবর শুনেছেন, একটা শক্তি উঠেছে, শক্তি, ক্ষমতা। ওই ক্ষমতাটার নাম হচ্ছে তাওহীদ। মদিনাতে চলছে, ওর নেতার নাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দুয়ার জানিসা, চল ওকে পিট, মদিনা দখল করবো। বিশ্ব নবী শুনতে পেলেন, বাদশা হেরাক্লিসের চোখ পড়ে গেছে আমাদের মদিনার উপরে। নবীজি বললেন, রেডি হয়ে যাও। আল্লাহ বললেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া সানাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা
ফানজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা ওয়া জাআলা কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ওয়াল্লাহু আজিজুন হাকীম انفروا خفافا وثقالا وجاهدوا في سبيل الله بأموالكم وأنفسكم في ذلكم خير لكم إن كنتم تعلمون সাহাবীরা বুঝে নিল এখন কত কিলোমিটারের যুগ আগে কিলোমিটার ছিল না এক মঞ্জিল দু মঞ্জিল বলতো এখন মদিনা থেকে তবুকের যুদ্ধ স্পট 2100 কিলোমিটার রাস্তা 2100 কিলোমিটার রাস্তা আরেকটা রাস্তা আছে ওই তো পর্যন্ত যেতে পাহাড়ি রাস্তা বিভিন্ন রাস্তা আছে 1900 কিলোমিটার রাস্তা তাও এখন পাহাড় কেটে রাস্তা করা হয়েছে এই আয়াত আল্লাহ নাজিল করলেন তোমরা সাহায্য করো তোমাকে সাহায্য করা হবে লম্বা চওড়া ঘটনা শুনিয়ে দিলেন শেষকালে ভাষাটা দেখেন আল্লাহ ইনফিরু এটা আমরা সেরা বের হ মনে করেন বোঝানোর লাগে বলছি খারাপ মনে করিয়েন না এই লোকগুলো আপনারা বসে আছেন আর আমি বলছি বের হ বের হ হালকা করে বলছি না বাড়া বাড়া এটা বলছি এইরকম আল্লাহ বললেন কেন খিফা খাও শিকালা তুই ভারী ছাপ চাই হালকা থাক মানে তোর কাজ আছে তাও ভালো কাজ না আছে তাও ভালো এই ঘটনাটা হয়েছিল এই শব্দটা বললেন কেন তখন মদিনার অবস্থাটা বলি ওদের মেন বছরকার ফসল হচ্ছে খেজুর বুঝতে পারছেন কিনা সারা বছরের ফসল খেজুর কারো গাছে খেজুর পেকে গেছে কারো গাছে লাল হয়েছে ডাঁসা হয়েছে কারো কাছে আধ কাঁচা হয়েছে কেউ খেজুরকে জমা করে ফেলেছে সবকে এবার পাইকারকে বলা আছে খেজুর নিতে আসবে কেউ মহাজনকে দিয়ে দিয়েছে ও টাকাটা নিতে বাকি আছে মানে গোটা মদিনার সাহাবীদের পেশাব পায়খানা নামাজ রোজা ছাড়া আর খেজুর ছাড়া কোনো কাজ নাই বাপ বেটা পাঁচজন তো পাঁচজনই ব্যস্ত কেউ গাছে চড়ে খেজুর পাড়ছে কেউ খেজুরকে ধরছে কেউ খেজুরকে গোছাচ্ছে কেউ এরকম গাড়িতে ওজন করছে তফসিরে ইবনে কাসিরের মধ্যে আছে যে যে অবস্থায় আছে ইনফিরু নবী যখন বললেন সূরা তাওবারা যে যেমন অবস্থায় আছো বেরিয়ে যাও যে গাছে ছিল ওর দাটা গাছে নিয়ে করে মেরে দিলে হাতটা ঝেড়ে দিলে ওখান থেকেই বের হয়ে গেল যে দাঁড়িতে ওজন করছিল খরিদ্দার ওই ধারে কাস্টমার ওই ধারে মহাজন এই ধারে দুইজনেই দাড়িটা ফেলে দিলে দাড়ি খেজুর পড়ে থাকলো হাত ছেড়ে নিলে চল দেখি কি করা যাবে আল্লাহর ডাক এসেছে এখানে আর পেছন পাবো না যে যা কাজ করছিল যে মাঠে ছিল মাঠ থেকে আর বাড়িতে দিদিকে মাকে বাপকে মোলাকাতে যায়নি এরা বের হয়ে 2100 কিলোমিটার রান করার তৈরি করলো ওই সময় মুনাফিকের কিছু দল ওই সময় বেঈমানের কিছু দল কানে কানে ফিস ফিস করে বলছে এত রোদের তাপ আবার বালু তকতক করছে তারপরে পাহাড়ি রাস্তা পানি পাবি কি পাবি না এত দূর রাস্তা যাবি না ওই অত দূর পৌঁছাতে গিয়ে তোরা কাবু হয়ে যাবে পাল্টা আয়াত আবার হাজির হলো সূরা তাওবাতে নবী হে যারা বলছে এটা অনেক গরম ওদেরকে বলে দাও এর থেকে জাহান্নামের আগুন আরো গরম তোরা থাকবে কি যাবে বুঝে নে মাত্র 30,000 মাত্র 30,000 মাত্র 30,000 সাহাবী এই 2100 কিলোমিটার হেঁটে গিয়ে ওই চড়াই উতরাই পাহাড় দিয়ে হেঁটে গিয়ে 1.5 লক্ষর
মোকাবেলা করছে। বিশ্ব নবী হালকা চিন্তিত, ওইদিকে তোর 1.5 লক্ষ সাজিয়ে আছে, সাজোয়ার দাঁড়িয়ে আছে, আমার আল্লাহর গোলাম মাত্র 30,000। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে চিন্তিত মনে হচ্ছে। ওমরকে নবীজি বলছেন, ওমর রে, আজকে রিজাল্ট কি হবে বোঝা যায় না। ও মস্তানে তো বিগার নিয়েছে, এবার রিজাল্টটা কি দাঁড়াবে। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একাই 1.5 লক্ষর মোকাবেলা করব। বলে কেন ওমর, তোমার এত সাহস কেন? বলে শুনেলেন, একটা বাঘ যদি হাও করে ময়দানে পড়ে যায়, 1.5 লক্ষ কানে 2 লক্ষ ভেড়া ময়দান ছেড়ে দেবে, বকরি ময়দান ছেড়ে দেবে। আমরা হলাম বাঘের জাত, আমাদের বুকে আল্লাহ আছে, আমাদের সঙ্গে রাসূল আছে, আমরা ঈমান নিয়ে দাঁড়িয়ে আছি। বেঈমান গুলোকে আমি বকরি ছাড়া চোখে কিছুই দেখছি না, ওদেরকে আমাকে সিনা মনে হচ্ছে না, আমি একটা হুঙ্কারে ময়দান ছেড়িয়ে দেব। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, মহড়া শুরু হয়ে গেল, রিজাল এলো কি 5 থেকে 7টা মুসলমান শহীদ হয়ে ও আল্লাহর পেয়ারা হয়ে জান্নাতে গেলেন। আর ওদের বাদশাহ হেরাক্লিসকে গোটা রোম রাজ্যটাকে হাতে কাবু করে নিলেন। আল্লাহ রসুলের কাবুতে চলে এলো। এর জন্য কোরআনের ভিতরে একটা সূরা আছে, সূরাটার নাম রুম, গুলিবাতির রোম। আল্লাহ বলছেন, সাহায্য আমার ছিল, এটাকে কাবু হয়ে গেল। শুধু তাই নয়, বাদশার সিংহাসনকে ভেঙে তছনছ করে ওর সোনার মুকুটটা এত ওজন ছিল, বাদশা মাথায় নিতে পারতো না, নিলে তো ঘাড় ভেঙে যাবে। গোটাটা সোনার মুকুট, ওই জন্য ও চেয়ারে যেখানে বসতো ওইটা ওখানে ঝুলতো, গোটা চেনটা ছিল সোনার, কুব্বাতে লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হতো। সেই চেনের কাটা সমস্ত সোনাটাকে সাহাবীরা টানতে টানতে এনে মদিনা মারোয়ারা বাইতুল মালে জমা করলেন। তখন মদিনার অবস্থা কেমন? মসজিদে নববীতে একটা প্রদীপ জ্বালানোর পয়সা নাই। নারে তাকবীর! প্রদীপ জ্বালানোর পয়সা নাই। হাদিসে আছে, তাহাজ্জুদে নামাজ পড়ার জন্য কোন সাহাবী উঠেছে, যে আঁধারে রাস্তা খুঁজতে খুঁজতে ওর পায়ে ওটা লেগেছে, খড়াক করে। আর একজন বলছে, কিরে কেরে? বলে উজু করতে চাইলাম রে ভাই, তো কিসের শব্দ হলো? সেই সোনার কাজটা ছোট করে বলছে। ওদের কাছে মালের কোনো মূল্য ছিল না, মূল্য ছিল আল্লাহ এবং রাসূল। এবার বলেন, ফিরে চলে আসি লালমাটিতে। বহুত দূর চলে গেছিলাম পেছিয়ে, 1400 বছর আগে, 1450 বছর আগে। এখন লালমাটিতে ফিরে আসি। আমাদের কি হয়েছে? দুজনে বাহরাইন বিজয়ী করেছে, 30 জনে বাহরাইন বিজয়ী করেছে, 2 জনে জেরুজালেম বিজয়ী করেছে, 30,000 রোম সম্রাটকে পেয়েছে। আমরাই তো সেই সে জাতি। ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সে জাতি। সাম্য মাত্র এনেছি মোরা, বিশ্বে করেছি জ্ঞাতি, আমরা সে জাতি। নারীরে প্রথম দিয়াছি মুক্তি, নরসম অধিকার, মানুষের বড়া প্রাচীর ভেঙে করেছি একাকার, আমরা সে জাতি। একটা তাহলে আমরা এত দুর্বল হলাম কেন? মারছে কেন আমাদেরকে? কি করলাম? আল্লাহ বলছেন, শোন, তোর দিলে যখন 8টা জিনিসের মহব্বত বেড়ে যাবে, 3টে জিনিসের কমে যাবে। 8টা জিনিসের মহব্বত বেড়ে যাবে, 3টে জিনিসের মহব্বত কমে যাবে। আল্লাহ বলছেন, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, অপেক্ষা করো অতদিন পর্যন্ত যতদিন না আল্লাহর হুকুম তোমার কাছে পৌঁছেছে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আপনাদেরকে
একটা উদাহরণ দিচ্ছি, আমার মিসালটা শুনেন। বিরক্ত লাগছে নাকি? বিরক্ত লাগছে? একটা দাড়ি দুইটা পাল্লা, একটা দাড়ি তারাজু দুটা পাল্লা। একটা পাল্লাতে ওই ছোট ছোট ভুট্টা ধরে 8টা রাখে, 8টা। কত ওজন হবে আল্লাহ জানে। আর একটা পাল্লাতে 1 কুইন্টাল, একটাই 100 কেজি বাটখারা 3টে রাখে, তাহলে 300 কেজি। এরা গুনতিতে 3, গুনতে গেলে এটা 8 বেশি, এটা গুনতে গেলে 8টা ভুট্টা, মানে বেশি। বেশি না কম? বেশি। আর এরা গুনতে গেলে 3, ওজনে কে বেশি? 8টা না 3টা? যদি ওজনে 8টা বেশি হয়ে যায়, গাড়িটা তোলার পর দেখছি কাঁটাটা 8টার দিকে ঝুঁকছে, তাহলে ওই কাঁটাটা ইমানদার না বেঈমান? জোরে বলেন। আপনারা মুখ খুলেন, আপনাদের বিরক্ত লাগছে নাকি? কাঁটাটা ইমানদার না বেঈমান? বেঈমান। আল্লাহ যা বলছে, প্রথম দাড়িতে 8টা চাপা, সে 8টা নাম আমি বলছি। তোর বাপকে চাপা, তোর ভাইকে চাপা, তোর বেবিকে চাপা, তোর সন্তানকে চাপা, তোর বন্ধুকে চাপা। বাপ হলো, ভাই হলো, বিবি হলো, সন্তান হলো, বন্ধু হলো। যে ঘরটা করেছিস ওই ঘরটার মহব্বতকে চাপা, আর যে ব্যবসা বাণিজ্য চাকরি করিস ওইটার মহব্বতকে চাপা। আর একটাকে, যার তোর ব্যাংকে টাকা আছে, সঞ্চিত তোর কিছু গচ্ছিত টাকা রাখা আছে, ওইটার মহব্বত চাপা। তাহলে টাকা পয়সার মহব্বত, ব্যাংক ব্যালেন্সের মহব্বত, ঘরের মহব্বত, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির মহব্বত, 3টে হলো। আর এদিকে 5টা, বাপ ভাই বেটা বিবি বন্ধু, এই 8টা মহব্বতকে একটা দাঁড়িতে চাপা। চাপানোর পর আর একটা পাল্লা ফাঁকা আছে, ওই পাল্লাতে 3 জনকে চাপা। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, আল্লাহর মহব্বতকে তুই চাপা। ওয়া রাসূলিহি, এবং রাসূলের মহব্বতকে এখানে চাপা। ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় বের হয়ে দ্বীনকে আগে বাড়াতে হবে। এখানে তোকে জান লাগবে, টাকা লাগবে, এই মহব্বতটা চাপা। যে তোর দিলের ওখানে যে তারাজুটা রয়েছে, দাড়িটা রয়েছে, ওটা ধীরে 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 তল। আর তোর মন নামে একটা কাঁটা আছে, তোর মনকে বল, কাঁটা রে তুই 3 জনের দিকে যাবি না 8 জনের দিকে যাবি। আস্তে আস্তে মন কিন্তু 8 দিকে ঢলে পড়বে। আল্লাহ বলছে যদি ঢলে যায় তাহলে তুই ঈমানদার না, তুই ফাসিক। কোরআনে বলছেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। তোদের মহব্বত যখন 8টা দিকে চলে যাবে, তখন আমি আল্লাহ কি করব? রেগে যাব। ফাতারাব্বাসু, তোরা অপেক্ষা করবে, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না আসে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিকদেরকে কোনদিন হেদায়েত দেবে না। আপনাকে যদি জিজ্ঞেস করি তো আমরা বলবো যে আল্লাহ রাসূলকে ভালোবাসি। পাক্কা মিথ্যা, পাক্কা মিথ্যা। এত বড় ঝুঠা নাই। তর্ক করতে মুখে বলে দেবে আমি আল্লাহকে রাসূলকে বাপের থেকে বেশি ভালোবাসি, আর কাগজ কলম নিয়ে বসবো। তোর বাপের বছরে, তোর বাপের জন্য এই সালে কত টাকা খরচা হলো, রোগ বালাই ওষুধ পানি? 30,000। তোর বিবি কত টাকা নিলে, কাপড় চোপড় এটা ওটা করতে করতে, কসমেটিক্স এটা সেটা সেটা ওটা, তাও 50,000। ছেলের পেছনে কত গেল, ইংলিশ মিডিয়াম দিয়েছি, মাসে 10,000 লাগে। 1,20,000 ভর্তি নিয়েছে, 50,000। এই হবে, এই হবে। ঘরটা ক টাকায় করেছিস? 1.5 কোটি টাকা। ব্যাংকে কত আছে? ব্যাংকে আছে 2 কোটি টাকা।
আর তোর চাকরির যে মহব্বত করছিস সে কত ঘোষ দিয়েছিস, সবটা পাশে লাখ লাখ। আজকে মসজিদে কত দিলি? 12 টাকা। হাজলামো করা হচ্ছে না? হাজলামো এই দুটা হাত দিয়ে 3টে মসজিদ করেছে, 2.5 কোটি টাকা খরচা হয়েছে। একবার লকডাউনে বিপদে পড়েছিলাম, তখন সেরা সিনেমা কালেকশন করে নিয়ে 36 লক্ষ টাকা ঋণে পড়েছিলাম। পাশের গ্রাম থেকে বেরেলি মাজার কাটি গ্রাম হঠাৎ 80 ঘর লোক তওবা করে আইলা দিস হয়েছে। তোদেরকে গাঁ থেকে মসজিদ থেকে বের করে দিয়েছে, বাড়া এই মসজিদে তোর আসবি না, তোরা লামাঝাবি হয়ে গেছিস, তোদের সাথে আর আমাদের চলার নাই। ওরা একটা জায়গা বলছে, তাহলে মসজিদের জমি জায়গা দেখতে ভাগ করবো। ঠিক আছে, ভাগ দিয়ে দেবো, একটা জায়গা দেয়। ঈদগাহটা তোদের নিয়ে গা, গাঁয়ের ভিতরে ঈদগাহ। এবার মসজিদ করবো, আমার দেখে দেবে, মসজিদ করে দেবে। আমি বললাম ছেলেটাকে ধরে আনতে পারো না, দেখছি ওপর হিজের মতো তুলা হচ্ছে, ওই যে দাঁড়িয়ে চলছে না। তো পাশের গ্রামে ওরা 80 ঘর লোক আমাকে নিয়ে গেল। আমি বললাম যাই। 80 ঘর লোক বসে আছে, জালসা করিনি, মসজিদ করব, জালসা করিনি। কি করলাম? বলে আপনারা 80 ঘর লোক তো? বলে হ্যাঁ। বলে 80টা ঘর করে দেখবো আমি, কার কত লাখ টাকার ঘর আছে। 80 জনার 80টা ঘর। কথা বুঝেছেন? 80 জনার 80টা ঘর, 80 জনার 80টা ঘর, আর 80 জনার একটা ঘর। 80 জনার একটা ঘর। তুমি 1.5 কোটি টাকা দিয়ে নিয়ে ঘরটা এসি লাগিয়ে আরাম করছো, আর আল্লাহর ঘরটায় 3খানায় এর জন্য জালসা করতে হচ্ছে, আর ভোজপুরি লাগাইতে হচ্ছে। কত টাকা দিলে ওটা 3বার তো শোনাই যাবে। মার সাথে এদের উপর আসছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যখন তোরা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল 24 ঘন্টা করতে করতে 1 মাস 1 বছর, এই করতে করতে তুই 27টা বছর কাটিয়ে দিলি, 30টা বছর কাটিয়ে দিলি, জিন্দেগির 50টা বছর পার করে দিলি। তোর প্রেম মহব্বত এখনো আল্লাহর সাথে ঘটলো না। আল্লাহকে তুই চিনলি না, তোকে আল্লাহ চিনে না। আর যদি তুই আল্লাহকে চিনতিস তাহলে তো আল্লাহর প্রেমিক হতিস। আর 2 নম্বর, রসুলকে তোরা ভালোবাসিস। হে মুসলমানের দল, রসুলকে তোরা ভালোবাসিস। তাহলে বলেন, এখানে একটা একটা করে কাউন্টিং করব, সবকে ঘিরে দিয়ে কজনের কাছে রসুল আছে দেখবো। কজন রসুলকে রেখেছেন? মাথার চুল হয়ে গেছে ইহুদি নাসার মতো, মাথার মধ্যখানে চুল বড়, সাইড গুলো সব নাড়া করে দিয়ে ইহুদি নাসারা হয়ে গেছে তুমি। এবার তুমি বলো, রসুলকেও তুমি বেইজ্জতি করেছো, তাহলে আল্লাহকে করেছো, রসুলকে করেছো। জিহাদিন ফি সাবিলে তোমাকে আল্লাহর দিকে ডাকলে পাওয়া যায় না, তোমাকে সব জায়গায় পাওয়া যাবে, কিন্তু যখন ডাকা হয় আল্লাহর দিকে তখন জমিনকে ধরে বসে থাকো। আমি যদি এসে এখানে বলি, একদিন এলান করি, কে আছো গো, যে আমার সঙ্গে এসো, 20,000 টাকা জমা করবে, তোমার এত লাভ হবে, এই হবে, ওই হবে। চারিদিক থেকে তুমি 1 বছরে 10 লাখ টাকা দেখবে, আমার পেছনের লোক ঘুরবে। কেউ আছো আমার কাছে 12 হাতে দেখা করবে, 500 টাকা ফি দেবে, তারপর চাকরি ট্রেনিং করে দেবো, চাকরি হয়ে যাবে, লাইন লেগে যাবে। দুনিয়ার ব্যাপারে যত ডাকা হয় সবার ডাকে যাবে। আর মসজিদ থেকে মসজিদ প্রতিদিন ডাকছে, হাইয়া আলাস সালাহ, লাল মাটির লোক আয়, তোদের মাবুদের ডাকে আয়, হাইয়া আলাল ফালাহ। তোর বিপদ হয়েছে, মারছে, ধরছে, যা কিছু করছে, বজরং তোর পেছনে এসেছে, আরএসএস এসেছে, শিবসেনা এসেছে, বিজেপি দেখতে পারে না, আয় আমার কাছে আয়, সবগুলোকে আমি কাবু করে দেব, কিন্তু মুসলমান যাবে না। জি ভাই, দুটো কথা আপনাদেরকে শোনাবো।
ওরা এসে আবার দাঁড়িয়েছে, ফের ওইখানেই বসো, আবার উঠবে। এই ধারে বসু করা, অনেক ফাঁকা আছে, সামনে বসু, ওটা অভ্যাস। ওরা ভালো, আমি দিয়ে দেবো, ওরা ভালো, আমি দিয়ে দেবো। একটা সত্য কথা বলবো, আপনারা জুতা গলা রেডি করেন, আমার মুখ বরাবর মারবেন। আপনি জুতা মারবেন আর আমি জুতাটা ধরে চুমা দিব, বলবো এটা আমাকে ফুল মেরে দেবে। যদি অন্যায় বলে থাকি জুতা মারবেন, আমি বলছি মারবেন। সত্য কথা বলেন, আল্লাহকে জান লাগবে কিয়ামতের মাঠে। আজকে আরএসএস আমাদের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান কেড়েছে, এখনো লুটতে পারেনি, বংশীতে লেগে আছে। ইনশাআল্লাহ পারবে না, বলেন ইনশাআল্লাহ পারবে না। তো ওরা কোশিশ করছে, কিন্তু আমি একটা সত্য কথা বলছি, আমরা নিজেরাই আছি। ওরা মসজিদ কেড়েছে না আমরা মসজিদ ছেড়েছি, কোনটা আগে? তাহলে ওদের কারাটা বলছে। যারা মসজিদ ছেড়েছে এদের বিচার কি হবে? এদের বিচার কে করবে? আমার এই বড় বড় দাড়ি দেখছেন আপনারা, হঠাৎ ঘুরছি তো দাড়ি নাই, কাটা, উল্টা পাল্টা করে কাটা। তো লাল মাটির ছেলেরা জোরেছে বলছে, হুজুর এমন কেন চেহারা, দাড়ি কেন কাটলে বলবি? তাহলে আমি কাটিনি। ওই গাঁ ঢুকতে ঘরে চারটা হিন্দুদের ছেলে ছিল, আমার গাড়িতে দাঁড় করিয়ে গাড়িটাকে কাটলো, কেটে ওরা ওটা রোডে ফেলে দিয়ে পায়ে করে লোকড়ি দিয়ে প্যান্ট টেনে, প্যান্টের চেন টেনে মুতে দিল। সহ্য করতে পারবেন? আরে জোরে বলেন, পারবেন? এটা সহ্য করতে পারবেন? সবাই বলেন পারবেন? আপনি নাপিতের কাছে যে দাড়িটা কাটছেন, কি করে সহ্য হচ্ছে বলেন? আজকে ওরা টেনে মুরব্বি দাঁড়িয়ে আগে কাটেনি, আগে আমরা কাটছি। নাপিতকে গিয়ে গাল পেতে দিলেন, কাট কাট, চাঁদ চাঁদ চাঁদ, তোকে পয়সা দিব, মিষ্টি খেতে পয়সা দেবো, চাঁদ চাঁদ। আর ও মালটাকে এক জায়গায় জড়ো করবে, ধপের পিছে ফেলবে, আর গোটা বাজার ওলা ওখানে মুড়বে। কথাটা আমি ভুল বলেছি না ঠিক? আজকে মাঠটা এই জন্য আসছে, জি মাঠটা এই জন্য আসছে। একটা শিকারী গেছে বনে হরিণ শিকার করতে, গোটা জঙ্গলে ঘুরে 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 হরিণ পাই। যখন দেখছে যে হরিণ আর পেলাম না, চ বাড়ি যায়, মন খারাপ। বাড়ি আসবে এমন সময় দেখছে ওই বাঘের একটা বাচ্চা পড়ে আছে, ওটা কি করে নিয়েছে, ছোট বিড়ালের মতো বাচ্চা। বাড়ি এসে চিন্তা করছে এটা তো খাওয়া যাবে না, হালাল লাই, নিয়ে এসে মুশকিল করলাম নাকি রে, রাখবো কোথাও? তোর ভেড়া আছে 100টা, ভেড়া তলে ছেড়ে দিলে থাক। বাঘের বাচ্চা ভেড়ার তলে মানুষ হচ্ছে, মানুষ হচ্ছে তো অনেক বড় বাঘ হয়েছে, এরকম বড় বাঘ। তো ভেড়ার সাথে থাকে, ও জন্ম থেকে ভেড়ার সাথে থেকে 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 ও আর ভেড়া হয়ে গেছে। এবার ওই শিকারী জঙ্গলের ধারে ভেড়া গলাকে নিয়ে গেছে চড়াতে, চড়া গায়ে চড়াইছে। আর একটা বাঘ জঙ্গলে লুকিয়ে আছে, মনে মনে করছে আজকে একটা ভেড়া খাবো, আজকে একটা ভেড়া খাবো, আজকে একটা ভেড়া খাবো। দৌড় মেরে গিয়ে একটা ভেড়া, আর একটাই তো পাবো, লিবতে যেন বড় ভেড়াটাকে ধরতে পারি। হাম করে ধরেছে, তো বাঘটা কি ধরেছে? বাকি ভেড়া করে না, চলে গেল বাড়ি, ময়দান খালি। কামড়ে দেখিয়ে দেখতেছিলাম বাঘের বাচ্চা, ওরা মাথা কাজ করছে, ওদের সাথে ছিলি কি করে না? ওরা বলছে ছিলি কি করে? বলছে আমার মতো বলতো বল বল, ওকে বলছে ও বলছে
যাও তুমি ওর কানে ধরে নিয়েছে নদীর ধারে, যে এই বাঘটা ওর মাস্টার হয়ে বোঝাইছে, আমার মতো তোর গায়ে দাগ, আমার মতো তোর চেহারা, আমি যতটা উঁচু লম্বা তুই অতটা উঁচু লম্বা, আমার যেমন গোপ আছে তোর গোপ আছে, আমার পায়ে খবা আছে তোরও আছে, পানিতে দেখ আয়নার মতো মিলিয়ে দেখে নে, আমি একবার আও করেছি 150 ভেড়া ময়দান ছেড়ে দিয়েছে, আর তুই ভেড়ার ভিতরে থেকে কেমন করে থাকলে বল, একবার আমার মতো হুঙ্কারটা শিখ, ভালো করে কিরাত শিখাইছে হুঙ্কারটা বল আও। বলছেন তখন এই বাঘটা মাথায় হাত দিয়ে বলছে, এলরে কাল ভাদ্র কাল বকরিতে চাটে বাঘের গাল, তোর অভ্যাসটা এত খারাপ, জংরা জায়গায় থেকে 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 বাঘের বাচ্চা ভেড়া হয়ে গেছিস, কখন বুঝতে পারছিস না? আজ মুসলমান বাঘের বাচ্চা, এরা উমরের বাচ্চা, এরা হযরতে আলীর বাচ্চা, এরা আমরা হলাম উমরের উত্তরসূরি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা এমন বাঘের বাচ্চা, একবার হযরত আলী ময়দানে দাঁড়াবে 1.5 লক্ষ বেঈমান চুচুর চুচুর করে মুতে দেবে। কিন্তু মুশকিল এখন হয়েছে কি, মুসলমান তাসেতে, মুসলমান জুয়াতে, মুসলমান মদেতে, মুসলমান আপনার কিনা সুদেতে, পৃথিবীর যত নোংরা জায়গা আছে মুসলমান সেগুলোকে কবুল করেছে, মসজিদ ছেড়েছে, মাদ্রাসা ছেড়েছে, মিশনকে ধরেছে, দুনিয়াবি অট্টালিকা বানাচ্ছে, আর সারাদিন ওই আত্মার মহব্বতে ঘুরছে। আল্লাহর নবী বলছেন আমার উম্মতের বলিষ্ঠ ক্ষমতাটা শেষ হয়ে যাবে কখন? যখন ওদেরকে রোগে ধরবে। রোগটার নাম হলো আহান। নবীজিকে প্রশ্ন করলেন মা ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বললেন হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মউত, আমার উম্মতকে দুনিয়ার মহব্বত যখন চেপে ধরবে, দুনিয়াকে নিয়ে যখন প্যার মহব্বত করবে, আর মহকে ভুলে যাবে, আখেরা বলার সঙ্গে সম্পর্ক থাকবে না, যাবে যেখানে ওই জগতের বাদশার সাথে কোনো সম্পর্ক থাকবে না, তখন বেঈমান বেঈমানেরা এর ছাগলের দল, ভেড়ার দল, গাধার দল এদেরকে শাসন করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ও হতভাগার দল, আজকে তোর মতো এক বাঘের বাচ্চা ভেড়ার দলে থেকে থেকে শেষ হয়ে গেছে। জি ভাই, আপনার বেটার বিয়ে, খুব মনোযোগ, বেটার বিয়ে তো বিয়ে শুরু হয় বহু দেখা থেকে নিয়ে, বেটির বিয়ে শুরু হয় জামাই দেখা থেকে নিয়ে, খুঁজতে খুঁজতে শুনতে পেলে বেনিয়া গ্রামে একটা বেটি আছে কি বেটা আছে, চল দেখতে যাই, এই থেকে বউ দেখা শুরু হলো। হায় আল্লাহ, বউ দেখা থেকে নিয়ে ওদের অলিমা ভোজ পর্যন্ত বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে গেল, বিয়েতে লোক এসছে আজকে বিয়ের দিন। আমি আস্তে আস্তে বলছি বোঝানোর জন্য। আমার বেটার বিয়ে, আমার বেটার বিয়েতে কি এসছে, আর একটা বেটার বিয়ে দিয়েছি, ওইটা বিহাই বিহান, আর একটা বেটির বিয়ে দিয়েছি, জামাই বিহাই বিহান, আমার শালা শালি, আমার শ্বশুর বংশ, আমার নিজের রক্তের চাচা, চাচা তো ভাই, নিজের ভাই, ভাই 300 লোক 400 লোক খিলখিল করে হাসছে, খেছে আনন্দ। আপনাকে আমি দাওয়াত দিয়েছিলাম, বিয়ে বাড়ি এসেছিলেন, আপনি আসতে পারেননি, অসুস্থ বিছানায় আছেন, ছেলে দুটাকে পাঠিয়েছেন, বেটা যাবে কি আছে, আমাকে বারবার বলেছে পুলিশ। প্যান্ডেলের পাশে দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করলাম না, ডাকলাম না, না খেয়ে ঘুরে গেল। আপনার মনটা কেমন হবে? খারাপ হবে। এখন আপনি দাওয়াত করেছেন দুজনকে,
বেটির তরফে কুটুম, বেটার তরফে কুটুম, আপনার শ্বশুর তরফে কুটুম, নিজের কুটুম 300 জমা হলো। আর আপনি মাদ্রাসার মৌলানাদেরকে দেখেছেন এটা আপনার রসুলের তরফের কুটুম। ইমামকে বলেছেন ওই দিন কোথাও পালা টালা নিবেন না, আমার ঘরে খাবেন, আমার এটা আল্লাহর তরফে কুটুম। ইমাম সাহেব আর মাদ্রাসার মৌলবীর এসে খেতে যাবে, দাঁড়িয়ে আছে, ঢুকতে পারছে না। কেন? ওই বিয়েতে আল্লাহ নাই, রসুল নাই। মেয়েরা বেপরদা, মাথা খুলে অর্ধ উলঙ্গ প্যান্ডেলে ঢুকছে, বেরোচ্ছে, পারমিশন নাই। ওইদিকে আপনার কিনা সিডি চলছে, গান বাজনা চলছে। শরীয়তে যেটা নাই সেটা হচ্ছে যে বিয়ে করবে তার 14টা বন্ধু গেছে বউ দেখতে, তারপরে বউকে এটা দিচ্ছে ওটা দিচ্ছে, একটা আল্লাহ নাই, একটা প্রোগ্রামে রসুল নাই। এবার ইমাম সাহেব মাদ্রাসার হেড মাওলানা বলছে এখানে খাওয়া যাবে না, বড় নোংরামি চলছে, এই জায়গায় যদি আমরা এক লোকমা খেয়ে নি আল্লাহ নারাজ হয়ে যাবে। তখন হেড মাওলানা বলছে আমি মাদ্রাসা চললাম, খেলো না, না খেয়ে দুটি মুড়ি খেয়ে কাটিয়ে নিল। ইমাম সাহেব ফিরে গেল, দোকান থেকে দুটি মুড়ি কিনে খেয়ে নিল। আপনার ভোজে 350 লোক, 1000 লোক, 1500 লোক, 2000 লোকের জায়গা হলো, দুটি লোকের জায়গা হলো না, একটা